ঠাস করে পইরা যায় একটা চিৎকার দিয়া কয় আমারে আমারে তুমি কেন করতে ভালাইলি রে বাবা ও বাবা আমি তো গর্তের মধ্যে রে বাবা আমার বড় ভয় হয় তাড়াতাড়ি তোর রে বাবা তাড়াতাড়ি তোর ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো আমি যখন কিজি পাথরগুলো নিয়ে আসি গো নবী এই পাথরগুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে আমার সন্তানের হাঁটু পর্যন্ত কিজি পাথর পইরা গেছে গো নবী আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে ও বাবা আমার পা তো যাইবে গেছে রে বাবা তাড়াতাড়ি তোলো রে আব্বা আমার পায়ে ব্যথা লাগে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী আমার সন্তানটার দিকে তাকাইয়া আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম আমার সন্তানের মাথার একটা সাইড জ্বালাইয়া ও মায়ার নবী গো কপালের একটা সাইডে পাইটা টগবগ কইরা রক্ত পড়ে রক্ত বাঁকা শরীর নিয়ে আমার জাদু কান্দে আর কয় আব্বা রে আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা কেন কষ্ট দাও আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে ও জামিলা আমার মেয়ে সন্তান হইলে রাখবো না আমি তোমার মায়ের বইলা দিছিলাম তোমার মা বসে নাই এই জন্য তোমারে রাইখা দিছে আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব আমার জামিলা কান্দার কায়া পারে ও বাবা আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা আমার মা আমারে মারে নাই আমার মা আমারে বুকের ভিতর আঞ্জারা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে বাইরে ভাই মা বাবার মনের ভিতর আল্লাহ এত মায়া দিছে আজকে তুমি বিদেশে যাও বিদেশে যাওয়ার জন্য তুমি রেডি হইলা তুমি যখন বিদেশে যাও তোমার বুড়া বাপটা কথা কয় না কেন কথা কয় না কেন কয় না জানোনি ওই বুড়া বাপটা তোমাকে বিদায় দেওয়া মাত্র তুমি যখন গাড়িতে উঠবা ওই বাপটা ওইটা দেখতে চাই না ওই বাপটা রাস্তার দিকে ফিরে আইসা ঘরের ভিতর উপর হয়ে শোয় জীবনে এরকম ভাবে শোয় না আজকে উপর হয়ে শুইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট ওই বাপটার মনের ভিতর কষ্ট আজকে যদি সম্পদের মালিক হইতাম আমার জাদুরে আমি বিদেশে যাইতে দিতাম না আরে বাপটা উপর হয়ে শুইয়া বড় বড় করে নিঃশ্বাস ছাইরা কান্দে আর কয় আল্লাহ আজকে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি রে মালিক আমার সন্তানটারে তুমি হেফাজত করবা কথা কোন ঠিক কি না আরে জামিলা রে মা জামিলার জন্য চোখের পানি পালায়া কান্দে জামিলার বাবা এমন চালাক রে ভাই এক জঙ্গলের ভিতরে রাইখা আইছে একটা কোদাল জামিলারে ডাক দিয়া কই জামিলা রে আইরে মা আমার বুকে যায় জামিলারে বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আঞ্জায়া নিয়ে দৌড়ায়া যাইতেছে যেই জঙ্গলের ভিতর কোলাল রাখা হয় জামিলা ডাক দিয়া কয় আব্বা রে কই যাইবা বলে তোমার মামা বাড়ি যাবো জামিলা ডাক দিয়া কয় আব্বা আমার মামার বাড়ি যদি যাও রে বাবা এই রাস্তায় গেলে পাওয়া যাবে না অন্য রাস্তায় যাইতে হয় এই বাবা তার উপর জামিলার কথা কানে দেয় না বুঝাইয়া দেয় মারে
মারে কথা বলা যাবে না, দেখো আমি কোথায় যাই। এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নাই রে ভাই, জামিলা কয় আব্বা গো এটা আবার কি করবা? বাবু বুঝাই মারে ও মা, এটা তো আমার প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি। এইবার জামিলার সাথে কোদালটা সাথে না যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায়, ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই। ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাকে দিয়া কয় মা গো ও মা, যাও রে মা তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। এই বইলা জঙ্গলের ভিতরে মাটি কুড়া শুরু কইরা দিছে গো। সন্তানটা লতা পাতা দিয়ে খেলাধুলা করে, একটু পর পর ঘুরে এসে কয় আব্বা গো ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা? মামা বাড়ি কি যাইবা? আরে তাইয়া তোর কালবি কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমার সন্তানটারে আমি কবর দিব গো নবী। আমি যখন মাটি খনন করি গো নবী, আমার এই ছোট্ট মেয়েটা মাঝে মাঝে দৌড়ায় এসে আমাকে কয় আব্বা রে ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা যায়। আমার সন্তান আমার দাড়ি পরিষ্কার কইরা দেয় গো নবী। আমি এত বড় নিষ্ঠুর ছিলাম গো নবী, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই। এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না। আমি আবার সন্তানটারে বললাম মা তুমি খেলাধুলা করো। আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী, আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতাটা নিয়ে আইসা আমার কাছে কয় আব্বা রে দেখো রে বাবা দেখো কত বড় পাতা পাইছি রে বাবা, এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাব রে আব্বা। আমি মনে মনে কই মা রে তুমি যতই কল্পনা করো রে মা, আজকে সব তোমার বিফলে যাইব, কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই সন্তানটাকে আমি দূরে সরাই আবার মাটি খনন করি। আমার যখন খনন শেষ হয়ে যায় আমি আমার সন্তানটারে ডাকে দিলাম মা গো ও মা আইরে মা দেখ কত কষ্ট করে কত সুন্দর করে একটা গর্ত করছি, একটু দেখা যা। আমার সন্তান দৌড়ায় আইসা কয় আব্বা রে ও বাবা এত কষ্ট করে মাটি খনন করছ রে বাবা, তোমার কপালে ঘাম দেখা যায়। ও বাবা একটু নিচু হও আব্বারে, তোমার কপালের ঘামটা আমি একটু মুইছা দেই। এই বইলা আমার সন্তান আমার কপালের ঘামটা মুইছা দিছে গো নবী। আমার সন্তানের প্রতি আমার একটু মায়া লাগলো না। আমি বললাম জামিলা রে ও জামিলা একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না। আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়। একটা চিৎকার দিয়া কয় আম্মা রে আমারে তুমি কেন গর্তে বালাইলি রে বাবা? ও বাবা আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়, তাড়াতাড়ি তোর রে বাবা তাড়াতাড়ি তোর। ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো আমি যখন কিজি পাথর গুলো নিয়ে আসি গো নবী, এই
পাথরগুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে। আমার সন্তানের হাঁটু পর্যন্ত গিজি পাথর বইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা আমার পা তো দাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী। আমার সন্তানটার দিকে তাকাইয়া আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী। এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম, আমার সন্তানের মাথার একটা সাইড জ্বালাইয়া, ও মায়ার নবী গো, কপালের একটা সাইডে পাইটা টাকবাক কইরা রক্ত পাবে। রক্ত বাঁকা শরীর নিয়ে আবার জাদু কান্দে আর কয় আব্বা রে, ও বাবা আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা, কেন কষ্ট দাও? আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে, ও জামিলা, আমার মেয়ে সন্তান হইলে রাখবো না। আমি তোমার মায়ের বইলা দিছিলাম, তোমার মা বসে নাই, এই জন্য তোমারে রাইখা দিছে। আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব। আমার জামিলা কান্দার কায়া পারে, ও বাবা আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা, আমার মা আমারে মারে নাই, আমার মা আমারে বুকের ভিতর আঞ্জারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায়, একবারে সে ভালো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বললেন ও গো মায়ার নবী গো, তুমি বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম এই জগতে না পাই যদি মারণ কালে ভুইল না, তুমি প্রেম শিখায়া ও গো মায়ার নবী গো, তুমি প্রেম আল্লাহ আকবার। ভাই 11:30 পার, 11:30 পার হয়ে গেছে। না মনাজাত করতে করতে 12টা হয়ে যাবে, মনাজাত করতে করতে 12টা পার হয়ে যাবে। ওরে আল্লাহ, ওখানে 2টা পর্যন্ত ছিলাম, ওইখানকার সাউন্ডের কথা এখানে এত তুলনা দেওয়া যাবে। আমি তার উপর আপনাদের এই মানুষের কাছে, আপনারা এতগুলো মানুষ আসছেন, আমি আপনাদের মুখের দিকে তাকাই, তারপর দেখেন কারেন্ট চলে গেছে, তারপরে কি বন্ধ করছি, তারপরে বন্ধ করিনি, কারণ আপনাদের মুখের দিকে তাকাই আমি এটা কথা বললাম যে আপনারা এত কষ্ট করে আসছেন এই শীতের রাতে। আমি আপনাদেরকে ভালোবেসে কথা বলেছি। না ঠিক আছে, আপনি এই লোকের কথা বলতেছেন, সাউন্ড সিস্টেম ভালো না, আপনার জায়গায় দিতে পারেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটার উপরে এখন যাই হোক আসলে একটা সাউন্ড সিস্টেম করতে হলে একটু কষ্ট করে অনেকের ক্ষেত্রে, কিন্তু তারপরে একটা প্রোগ্রাম করলে সাউন্ডটা যদি ভালো না হয় তাহলে কোনো বক্তাই কিন্তু কথা বলতে পারে না ভাই। এটা সবার জন্য চিন্তা ভাবনা করতে হয়। তে যাও তারপরেও বাঙ্গা বাঙ্গা কণ্ঠে যতটুকু বলেছি, আপনাদের কারো বিরুদ্ধে বলেছি আমি, কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? যাও বাড়িওয়ালা মনে বড় আশা নিয়ে আয়োজন করেছে, এই বাড়ি থেকে যতগুলো মুরব্বীরা বিদায় দিয়েছে, যতগুলো মানুষ কবরে গেছে, এই কয়েকদিন আগে একটা বাচ্চাও কিনা মারা গেছে, একটা বাচ্চাই বলেছিল। তা আসলে বাচ্চা দেওয়ার মালিক আবার নেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এখানে বিচার কার? আল্লাহ। এখানে কারো বিচার নাই, সবকিছু সমাধান করবে আল্লাহ। যাই হোক আজকের মাহফিলটা আপনারা যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ভালোবাসা দিয়ে